হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রথমে কিছুটা ময়দা নিয়েছি, এখানে 500 মতো ময়দা নিয়েছি, 1 চামচ চিনি নিয়েছি আর একটুখানি লবণ নিয়েছি আর 4 চামচের মতো টক দই নিয়েছি। এখানে টক দইটা একটু বেশি দেবো, যার কারণে রুটিটা খুব নরম হবে। আজকে আমি নান রুটি করব। এখানে 2 চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি, 1 চামচ ভর্তি করে বাটার নিয়েছি এবং একটা পুরো গোটা ইনো প্যাকেট নিয়েছি। ইনোটাকে দিয়ে অবশ্যই ওর ওপরে একটুখানি জল দেবো ইনোটাকে যাতে অ্যাক্টিভ হয়ে যায়। দেখতে পাচ্ছেন ইনোটা অ্যাক্টিভ করার জন্য আমি একটুখানি জল দিয়েছি এর ওপরে। এই ময়দাটাকে মাখার জন্য প্রথমে যা যা দিয়েছি সব কিছু ভালোভাবে এর সঙ্গে মাখিয়ে নেব। তারপরে অবশ্যই একটু গরম জল দিয়ে মাখবো, উষ্ণ গরম জল দেবো। এখানে বেশি গরম জল দেবো না। গরম জলটা দেওয়ার জন্য রুটিটা যতক্ষণই হোক না কেন শক্ত হবে না, রুটিটা নরম থাকবে। দেখছেন একটা নরম করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি হাতের সাহায্যে। এইভাবে মেখে হাত দিয়ে দেখবেন যে আটার ডোটা বা ময়দার ডোটা কত সুন্দর হয়েছে। এটাকে আমি ঢেকে রেখে দেবো। তার আগে আমি একটুখানি 1 চামচের মতো সাদা তেল নিয়ে, আপনারা চাইলে এখানে ঘি বা মাখন ব্যবহার করতে পারেন, আমি এখানে সাদা তেল মাখি ওপরটা যাতে শুকিয়ে না যায়, দিয়ে বেশ অন্তত কম করে 20 থেকে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রাখবেন। এরপরে আমি ঢাকাটা খুলেছি, দেখছেন ময়দার সাইজটা একটু হলেও বেড়েছে। ইস্ট দিলে এটা ডবল হয়ে যায়, আমি যেহেতু ইস্ট ব্যবহার করি না। এবারে এইটাকে গোল গোল করে আমি লেচি করে নেব। দেখতে পাচ্ছেন যে কটা লেচি হয় এই ময়দার মধ্যে, সে কটা লেচি করে ঢাকা দিয়ে রেখে দেবো। এটাও চেষ্টা করবেন 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখা, তাহলে আরও একটু সুন্দর হবে রুটিটা। এখানে আমি এই রুটিটা এইভাবে একটা কাপড়ের মধ্যে দিয়ে অবশ্যই একটুখানি জল ভালোভাবে মাখিয়ে নেবেন, নিয়ে একটা চাটুর মধ্যে দেবেন। এইভাবে আমি যেমনভাবে করছি ঠিক তেমনভাবে করবেন, দেখবেন খুব সুন্দরভাবে রুটিগুলো ফুলবে। একটু ঢাকা দিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে তাপটা ভালোভাবে লাগবে। দেখছেন ওপর থেকে ঢাকা দেওয়ার জন্য রুটিগুলো কত সুন্দরভাবে ফুলেছে। পুরো একদম মনে হবে না যে বাড়িতে তৈরি করা, মনে হবে যেন বাইরে থেকে তন্দুরে নান রুটি তৈরি করা, যেরকম নান রুটি পাওয়া যায় ওইভাবে। আর একটুখানি ওপরটা পোড়াবার জন্য আমি গ্যাসের ওপরে একটু একটু করে পুড়িয়ে নিয়েছিলাম, যাতে দেখতেও সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। আমি এইভাবেই এক এক করে সব রুটি কটাই ভালোভাবে, দেখছেন আমার প্রত্যেকটা রুটি এইভাবেই ফুলেছে। দেখতেও ভালো লাগছে আর খেতেও ভালো লাগবে। আর এইভাবে নান রুটি একবার বাড়িতে বলে একবারে তৈরি করে খাবে, খুব ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।